নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গন্ধরাজ পোলাও রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আমি রান্নাটা বাসমতি চাল দিয়েই করব। গোবিন্দভোগ চাল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, কারণ গোবিন্দভোগ চালের একটা নিজস্ব উগ্র গন্ধ আছে। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল অবশ্যই নিতে পারেন, তবে আমার এটা পছন্দ তাই আমি এটা ব্যবহার করছি। এবার চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নেব। জল ঝরতে থাক ততক্ষণ কড়াই নিয়ে নিয়েছি একটা। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, ঘি দিচ্ছি না, কারণ গন্ধরাজ পোলাওয়ে যদি ঘি ব্যবহার হয় তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটাই বেশি লাগবে। এবার এর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, যার মধ্যে আমি 3-4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ নিয়েছি। গরম মশলাগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। চালটা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। ফ্লেমটা লোয়ে রেখে ততক্ষণ আমি একটা দইয়ের ঘোল বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণে মিষ্টি দই নিয়েছি, তবে আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। মিষ্টি দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা জল। জল দিয়ে আবারও দইটা ভালো করে গুলে নেব। গুলে নিয়ে যে কাপে করে আমরা চাল নিয়েছিলাম সেই কাপে মেপে 2 কাপ চালের জন্য 4 কাপ জল ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি দইয়ের ঘোলটা 1 কাপ মেপে। যতবার জল দেবো আমি কিন্তু কাপ মেপেই দিচ্ছি। টোটাল 4 কাপ জল। জল দেওয়া হয়ে গেলে চালের সঙ্গে ভালো করে চালে জলে মিশিয়ে নেব। মিশিয়ে যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। যদি কেউ এই পোলাওটা খুব চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই চিনিটা বেশি দেবেন। 2-3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করার পরে কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে গেছে। যখন পোলাওটা নামিয়ে ঠান্ডা করা হবে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সহজ গন্ধরাজ পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই গরমের দিনে কিন্তু গন্ধরাজ পোলাও ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।